চলো 3 মাসের জন্য কেনই বা এসেছিলাম আমরা ব্যাঙ্গালোরে, আবার কেনই বা চলে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সবার প্রথমে দেখো আমি ভোর 3টের সময় উঠে গেছি, 3:16 বাজে এখন আমি উঠেছি ঘুম থেকে। এখন আমি রান্নাবান্না করবো। চলো কী রান্না হবে সেটাও শেয়ার করি তোমাদের সঙ্গে। তো দেখো আমি এখন ঘরে লাইটটা জ্বালালাম, লাইট অফ করেই ঘুমাই আমরা। আমার মেয়ের জন্যে, মেয়ে না হলে ঘুমায় না রাত্রে, অনেক জ্বালাতন করে ওই জন্যে। দেখো বাইরেটা কত মানে অন্ধকার তো না, মানে লাইট জ্বলছে চারিদিকে, কিন্তু চুপচাপ নিরিবিলি শান্ত পরিবেশ। দেখো সবাই ঘুমাচ্ছে এখন, সব চুপচাপ, 3টে বাজে মানে এখন সবাই মানে ঘুমাচ্ছে। দেখো আমাদের ব্যাগপত্র সব রেডি হয়ে গেছে, গুছিয়ে নিয়েছি। এখানে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। এদিকে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। পরোটা করব আর মাংসের তরকারি করব আর ভাত করব। দেখো এর মধ্যে আমার মেয়েটাও উঠে গেছে, মেয়ে কাঁদছিল তো ওকে একটু কোলে নিলাম। দেখো এদিকে আমার বর উঠে গেছে, মেয়ে উঠে গেছে, 4টে বেজে গেছে। এবার আমি যাব চান করতে। চান করে এসে রেডি হয়ে নেব, মেয়েকে রেডি করাবো। মেয়েকে চান তো করাতে পারবো না এত ভোরবেলা, এখন মানে ঠান্ডা লাগবে, তো ওকে গা মুছিয়ে দেবো, দিয়ে জামা প্যান্ট দেখো পরিয়েও দিয়েছি। জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, চুল বেঁধে দিয়েছি, টিপ দিয়ে দিয়েছি। আমার বরকে বলছি রেডি হতে, বলছি আমি পরোটাটা করছি তুমি রেডি হয়ে নাও। বলছে আমার কত টাইম লাগবে, এক্ষুনি হয়ে যাবে, তুমি রেডি হও, মেয়েকে রেডি করে দাও, আমি পরে রেডি হচ্ছি, আমার বেশি টাইম লাগবে না, এক্ষুনি হয়ে যাবে। দেখো পরোটা ফাইনালি ভাজা হয়ে গেছে, এদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে একটা ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, এদিকে আমার বর গেছিলো চিকেন আনতে, চিকেনের দোকান বন্ধ। তো 5টা 5:30 বাজে তখন গেছিলো। অন্য দিন দোকান খুলে দেয়, তো এখন খুলিনি কেন জানি না। আর আজকে মানে বৃহস্পতিবার ছিল, 11 তারিখ ছিল, সেদিন বৃহস্পতিবার ছিল, ওই জন্য দোকানটা খুলতে লেট হচ্ছিলো। তো আমার বর দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে এসছে, বলছে মাংস দোকান বন্ধ, খেতে হবে না, চলো চলে যাই। তো এদিকে আমাদের লেট হয়ে যাচ্ছে, ট্রেন টাইম হয়ে যাবে। তো 7টা 7:30 মতো বেজে গেছে, আমরা রুম থেকে বার হয়ে গেছি। বার হয়ে দেখো এখন অনেকটা হেঁটে হেঁটে আসার পরে বাসে উঠেছি। বাসে আমার মেয়ে মানে ঘুমাবে বলে কাঁদছে, তাই জন্য বুকের ওপর নিয়ে রেখেছি, তো যদি ঘুমায়। তো এখানে দেখো কটা বেজে গেছে বলো তো, এখানে দেখো 7টা বেজে গেছে। দেখালাম না, মানে দুটো বাস করে যেতে হবে, বাসে করে যাওয়ার পরে ট্রেন লাইন মানে স্টেশনে পৌঁছাবো। তো দুটো, একটা বাসে 2.5 ঘন্টা, একটা বাসে 1 ঘন্টা, তো অনেক টাইম লাগবে না। আবার ছোটো বাচ্চা নিয়ে যাবো, অনেকটা ভিড় হবে গাড়িতে, ওই জন্য একটু সকাল সকাল বেরিয়েছি। এবার আমাদের ট্রেন টাইম আছে 11টা 15 ট্রেন ছাড়বে, তো আমাদের ওখানে গিয়েও পৌঁছাতে হবে। দেখো কথা বলতে বলতে ফাইনালি একটা বাসে করে চলে এসেছি, আবার অন্য বাসে একটা উঠে গেছি। এটাই লাস্ট বাস। বাসে উঠে মানে এবারে স্টেশনে পৌঁছে দেবে এই বাসটায়, বাসে করে পুরো স্টেশনের ভিতরে চলে যাবো, তারপরে স্টেশনে মানে ট্রেনে উঠতে পারবো। দেখো তোমরা এখানে বলতেই পারো যে একটা গাড়ি ভাড়া করতে পারতে, একটা গাড়ি বুক করতে পারতে, তারপরে যেতে পারতে। হ্যাঁ অবশ্যই করতে পারতাম, কিন্তু কী বলো তো, আমরা গাড়ি ভাড়া করিনি, কারণ একজনের সঙ্গে কথা বলেছে আমার বর গাড়ির জন্যে, তো বলেছে 1,500 টাকা ভাড়া দিতে হবে, যেখানে আমাদের দুজনে 100 টাকায় চলে যাব স্টেশন পর্যন্ত আমরা। হ্যাঁ বাসে করে, দুটো বাসে করেই চলে যাব স্টেশন। তো আমরা কেন 1,500 টাকা দিতে যাব গাড়িতে বলো তো। আর আমাদের একটাই ব্যাগ, ট্রলি একটা আর একটা জোম্যাটোর ব্যাগ, দুটো ব্যাগ, আর আমি আমার মেয়েকে নিয়েছি, আমার বর দুটো ব্যাগ নিয়েছে। তো আমরা কেন মানে ওলা বুক করতে যাব তোমরা বলো তো। ওই জন্য আমিই বারণ করেছিলাম আমার বরকে যে ওলা বুক করতে হবে না, এমনিতে বাসেই চলে যাবো। দেখো ফাইনালি আমরা স্টেশন পৌঁছে গেছি, আমার বর বাসের থেকে নেমে গেছে। হ্যাঁ আমরা এখন এবারে ট্রেনে উঠবো। দেখো আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে, কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। স্টেশনটা দেখো, এখানে ব্যাঙ্গালোর স্টেশন, ভিটিএস স্টেশনের নাম। স্টেশনটা দেখো কত সুন্দর, চারপাশে মানে একটাও দোকান নেই, মানে কিছুই নেই, নোংরা পড়ে নেই, কিছুই নেই, পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশনটা চারিদিকে। চলো কেন আমরা বাড়ি চলে যাচ্ছি আমি সেটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। দেখো আমরা এসেছি এখানে 3 মাস হচ্ছে, ব্যাঙ্গালোরে এসেছি। তো এখানে এসে আমাদের অনেক রকম সমস্যা হচ্ছে। তো আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা আমার বরের একটা ফ্রেন্ডের রুমে আমরা আছি, তো ফ্রেন্ডের রুমেই ছিলাম। তো তারপরে আমার বরের একটু সরকারি ঘর ঢুকেছে নামে, তারপর আমার অন্নপূর্ণা ভাণ্ডার করতে হবে, আমার মেয়ের আধার কার্ড করতে হবে, রেশন কার্ড করতে হবে। এত মানে সমস্যার মধ্যে ওখানে থাকা যাচ্ছিল না, আমাদের অনেক রকম সমস্যা হয়ে গেছে। তো তাই জন্য আমরা বাড়ি চলে আসতে বাধ্য হয়েছি। তো আমরা বাড়ি চলে এসেছি। এখন যাবো কি না ঠিক বলতে পারছি না, কিন্তু মানে
আমরা এখন অন্য জায়গায় আছি, বাড়িতে নেই, অন্য জায়গায় আছি, কিন্তু যাবো কি না ঠিক বলতে পারছি না। হয়তো যে ভিডিওগুলো দেখেছো ওই ভিডিওগুলোই লাস্ট ভিডিও দেখা তোমাদের ব্যাঙ্গালোরের। আমার আর ভিডিও নেই, হবে না, ব্যাঙ্গালোরে যাওয়া ভিডিও করা হবে না হয়তো। কিন্তু যেগুলো দেখেছো ওইগুলোই হয়তো লাস্ট ভিডিও। দেখো ফাইনালি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনের মধ্যে সিট দেখে নাম্বার দেখে আমরা বসে পড়বো, এখন বসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। দেখো এদিকে আমার মেয়েটা এত কাঁদছে কি বলবো, ওকে নিয়ে একটু স্টেশনে বসিয়ে রুটি কিনে খাইয়ে দিলাম, তাও কাঁদছে। দেখো ফাইনালি ট্রেনের মধ্যে উঠে গেছি, সিট নাম্বার দেখে বসেও পড়েছি ট্রেনে। এখন একটু রেস্ট নেব। বাবা এত গরম, আমার বাচ্চা মেয়েটাও ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি, এত কাঁদছে। চলো ট্রেনে উঠে কি হলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। দেখো এই পরোটা খাচ্ছি, আমরা তো তরকারি আনিনি, এই আলু ভাজাটা পাশের সিটের কাকিমা বাঙালি, ও আমাকে দিয়েছে, বলছে খাও তুমি আলু ভাজাটা দিয়ে পরোটা খাও, শুধু শুধু খাবে। ও ভাত আর আলু ভাজা এনেছিলো এই কাকিমা, তো ভাত দিয়ে আলু ভাজা খেয়েছে আর ছিল, তো বলছে আমি খাও খেয়েছি আর বাদ বাকি আছে তুমি খাও। তো আমার মেয়েটা দেখো খেলা করছে। আমি খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, খেয়ে দিয়ে মেয়েকে একটু খাওয়ালাম, তো খেতেই চায় না, এই গরমে ভালোই লাগে না। হ্যাঁ ও এখন খেলা করছে। দেখো এই ওপরের সিটটা আমাদের পড়েছে, তো ওপরের সিটে আমি আর আমার মেয়ে খেলা করছি, মানে আমি তো শুয়ে আছি আর আমার মেয়ে খেলা করছে চার্জারের তারটা নিয়ে। দেখো কেমন করে খেলা করছে, খুব খুশি, বাড়িতে যাচ্ছে না, ও খুব খুশি। ও করে নিচ্ছে আমার মেয়েকে, আমার মেয়ে তো আরোই খুশি, এর কোলে যাচ্ছে ওর কোলে যাচ্ছে। হ্যাঁ একে আদর করছে ওকে আদর করছে, আমার মেয়েকে নিয়ে সবাই আদর করছে, ও আমার মেয়ে ওদেরকে আদর করছে। দেখো সূর্য ডুবে গেছে, প্রায় বিকেল হতে যায়, বিকাল হয়ে গেছে, মানে সূর্য ডুবে গেলে সন্ধে হয়ে যাবে। দেখো বিকাল বিকাল হয়ে গেছে, সন্ধে হয়ে গেছে বলে একটু নিচে লেবেছি, লেবে একটু নিচের সিটে বসেছি। দেখো ফাইনালি পুরো সন্ধে হয়ে গেছে। ট্রেনের মধ্যে আমি সেই সকাল 11টার দিকে উঠেছি, পুরো মানে সারা দিন ছিলাম, সন্ধে হয়ে গেছে, দেখো অনেকটাই রাত হয়ে গেছে। আর দেখো যে নিচে একটা কাকু আর একটা কাকিমা আছে, মানে নিচে সিট পড়েছে, বয়স্ক, মানে ওরা নিচেই আছে, কানাড়া, ওরা ওরা একটু উঠছে না, খালি শুয়ে আছে, এই দেখো শুয়ে আছে। হ্যাঁ শুধু ঘুমাচ্ছে, ফোন ঘাঁটছে, আমাদেরকে মানে একটু নিচেই যেতেই দিচ্ছে না। আমরা ওপরে সিট পড়েছে বলে আমরা ওপরেই বসে আছি। দেখো ফাইনালি রাত্রের খাবারটাও চলে এসছে, এখানে ডাল আছে আর এখানে চিকেন আছে আর এখানে ভাত আছে, এটাই রাত্রের খাবার, খেয়ে শুয়ে পড়বো। দেখো আবার রুটিও দিয়েছে সাথে, এই নিয়েছে 180 টাকা নিয়েছে এটা। এটাই আমি এখন খাবো আর মেয়েকে একটু খাওয়াবো। খাবার দাবারগুলো খুব সুন্দর ছিল, ভালো ছিল। দেখো আমার মেয়েটা ঘুমাচ্ছে আর রাত 12টা বাজে। দেখো মানে আমি একটু ঘুমিয়েছিলাম, ঘুমানোর পরে যে মানে এই পোলটা দিয়ে যাচ্ছে আর এইদিকে একটু মেলা মতো বসেছে অনেকটাই দূরে, মানে তো ওটাই জুম করে দেখাচ্ছিলাম। দেখো রাত 12টা 12:30 মতো বাজে, তো আমার হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, আওয়াজ হচ্ছে এত কি বলবো, ঘুমটা ভেঙে গেছে। তো দেখলাম মানে দূরে একটা মেলা হচ্ছে, তো ওটাকেই ভিডিও করলাম। দেখো আমার মেয়ে ঘুমাচ্ছে, এদিকে আমি ঘুমাচ্ছি না, উঠে গেছি, আর এদিকে দেখো সবাই ঘুমাচ্ছে, নিচে ওই কাকুটা ঘুমাচ্ছে, এই কাকিমাটা ঘুমাচ্ছে, উপরে একটা ছেলে ছিল সেটাও ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে। দেখো চারি সাইডে এদিক ওদিকে সবাই ঘুমাচ্ছে, খালি আমিই জেগে আছি, আমার বড়ও ঘুমাচ্ছে। 12টা 12:30 ঘুমায় না, আর ভাইরে ভাই এত স্পিড যাচ্ছে ট্রেনটা, কি বলবো, ওই জন্যে আমার ঘুম ভেঙে গেছে। দেখো এটা ভোর 5টা বেজে গেছে, আমি একটু ভিডিও করে রেখেছিলাম, সকাল হয়ে গেছে। তো দেখো এখন আবার অনেকটা রোদ উঠে গেছে, 9টা মতো বাজে, আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম। এই যে কাকিমাটা দেখতে পাচ্ছ হলুদ নাইটি পরে আছে, ওই কাকিমাটা খুব ভালো, আমাদের সঙ্গেই বাড়ি এসছে, খুব ভালো। দেখো আমি এখন ব্রাশ করতে যাচ্ছি, আমার বর ফোনটা ধরে আছে, আমি একটু ব্রাশ করে নিচ্ছি। আমার মেয়েকে মুখ ধুয়ে দিয়েছি, মুখ ধুয়ে প্যান্ট জামা পরিয়ে দিয়েছি, ওকে খাওয়াবো আমিও খাবো। তো এখন ব্রাশ করে নিয়ে দেখো খাবার চলে এসেছে আমাদের। খাবারে ছিল ব্রেড, রুটি, ডিম অমলেট, এটাই এখন সকালবেলার টিফিন। এখন আমি খাবো, আমার মেয়েকে খাওয়াবো। আর দেখো এই যে হলুদ নাইটি পরে আছে এই কাকিমাটা, এই কাকিমাটা খুব ভালো। হ্যাঁ আমরা সকালে খাবার নিয়েছি বলে কাকিমাটাও খাবার নিয়েছে। আর রাত্রিরে ডাল ভাত, মানে ডাল ভাত মাংস ভাত নিয়েছিলাম, ওইটা আমার কাকিমাকে দিয়েছি আর আমি খেয়েছি, দুজনে মিলে খেয়েছি। এখানে দেখো খড়গপুরের ট্রেন দাঁড়িয়ে আছে, আমার বর একটু বাইরে গেছে, আমি বলছি চলে আসো চলে আসো, ট্রেনটা কখন ছেড়ে দেবে, তুমি চলে আসো চলে আসো। বলছি দাঁড়াও না 5 মিনিট যাচ্ছি, দাঁড়াও না।
ও বাইরেই দাঁড়িয়ে আছে আর আমার এত ভয় লাগছে কি বলবো। ট্রেন তো দুরান্ত ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, 2 মিনিট কি 3 মিনিট দাঁড়ায়, তো ও বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি যত বলছি বাইরে থেকে ভিতরে চলে আসো, ও বাইরেই দাঁড়িয়ে আছে। তো ফাইনালি ভিতরে চলে এসছে, ট্রেনও ছেড়ে দিয়েছে। দেখো আমার মেয়ে দুপুরবেলা খেলা করছে, এত গরম হচ্ছে ভাইরে ভাই কি বলবো, প্রচণ্ড গরম। ওই কাকিমাটাকে দেখতে পাচ্ছ তো, ওই কাকিমাটা এত ভালো কি বলবো, বারবার আমি একই কথা বলছি, সত্যি বারবার বললে কম হয়ে যাবে, খুবই ভালো। কারণ কেন বলছি এতবার করে ভালো, তারও কারণ আছে। ওই কাকিমাটা মানে সারা রাস্তাটা আমার সাথে গল্প করতে করতে এসছে। দেখো এখানে দেখো আমি মুখ টুক ধুয়ে এসেছি সাবান দিয়ে, মানে বাড়ি চলে যাবো, রেডি হয়ে নিচ্ছি। বিকেল 5টা 5:30 বাজতে যায়, ট্রেন থেকে লেবে যাব ওই জন্যে। তো মুখটা ধুয়ে এলাম, ফ্রেশ হয়ে পুরো ড্রেসটা চেঞ্জ করবো বলছিলাম। তারপর ট্রলি ব্যাগে জামা কাপড় আছে, তো ট্রেনে বার করতে হবে, চেন খুলতে হবে, ওই জন্য আর বার করলাম না। যে ড্রেস পরেছিলাম ওই ড্রেসটাই ছিল। তো মুখ চোখ ধুয়ে এসে সিঁদুর পরে নিলাম, একটু চুল টুল আঁচড়ে নিলাম, নিয়ে রেডি হয়ে নিলাম। দেখো এখন ট্রেনটা ঢোকাচ্ছে হাওড়া স্টেশনে, ট্রেনটা ঢোকাচ্ছে। ট্রেন থামলে আমরা লেবে যাব। তো আমার মেয়েকেও আমি রেডি করিয়ে দিয়েছি, জামা প্যান্ট পরিয়ে মুখ চোখ মুছে দিয়ে চুলটা বেঁধে দিলাম, দিয়ে ওকে একটু খাইয়ে নিলাম, নিয়ে ওকে রেডি করে নিয়ে বসে আছি। আমার বড় মানে রেডি হয়ে গেছে, হাফ প্যান্ট পরেছিল, ফুল প্যান্ট পরলো, গেঞ্জি পরলো, মুখ হাত পা ধুয়ে এলো, ব্যাগ ট্যাগ লাবিয়ে গুছিয়ে নিলাম আমরা লেবে যাবো বলে। কারণ আমাদের ছোট বাচ্চা আছে না, চারিদিকে জামা কাপড় ছড়িয়ে ছিটে ছিল। আমাদের দুটো সিট পড়েছে ওপর নিচে, তো ওপর নিচে জামা কাপড় ছিল, বালিশ খাতা, মেয়ে ছোটো না, প্যান্ট জামা কাপড় ছিল, সব কিছু গুছিয়ে নিয়ে কমপ্লিট করে ব্যাগ ট্যাগ নিচে লাবিয়ে এখন আমরা নিচেই বসে আছি সিটে। ফাইনালি পুরো হাওড়ার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এখন এবারে লেবে যাব আমরা। আর ওই কাকিমাটার কথা বললাম না, ওই কাকিমাটার সঙ্গে আমার ট্রেনেই আলাপ হয়েছে। ওই কাকিমাটা খুবই ভালো, সত্যি খুবই ভালো। আমি কাকিমা কিছু কিনলে আমাকে দিচ্ছে খেতে, আর আমি কিছু কিনলে কাকিমাকে দিচ্ছি খেতে। তো কাকিমা আর আমি সারা রাস্তা গল্প করতে করতে এসেছি। ও কাকিমার বাড়ির কথা বলছিল, আমি আমার বাড়ির কথা বলছিলাম, বলতে বলতে গল্প করতে করতে এসেছি। হ্যাঁ, তো কাকিমা মানে আমি কিছু কিনলে কাকিমাকে দিচ্ছি, কাকিমা কিছু কিনলে আমাকে দিচ্ছে খেতে। তো কাকিমা আমার নাম্বার নিয়েছে, বলছে আমার ভিডিও দেখে খুব ভালো লাগে। কাকিমা বলছে তোমার মেয়েটাও খুব ভালো, তোমরাও খুব ভালো, তোমাদের নাম্বারটা দাও, কথা হবে। ফোনে তো দিলাম নাম্বারটা, কথা বলে আমার সঙ্গে। দেখো কাকিমাটা লেবে, হাওড়া থেকে লেবেও আমাদের সঙ্গে আসছে। এখন শিয়ালদায় যাবে মেট্রো করে, আমরা মেট্রো করে এখন শিয়ালদায় যাব। তো শিয়ালদা আমাদের সঙ্গেই যাবে কাকিমাটা, তো আমাদের সঙ্গেই আছে, একসঙ্গে আমরা যাব মেট্রো করে। তারপরে শিয়ালদায় গিয়ে তারপর কাকিমা চলে গেছে আমাদের ছেড়ে। ওই রকম মানুষ, ওই কাকিমার মতো মানুষ আমি খুব কমই দেখেছি। খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। ওরকম মানুষ আমি আমার লাইফে দেখিনি গো। আমার মেয়েকে একটা পুতুল পর্যন্ত কিনে দিয়েছে, একটা ছোটো মতো ডল কিনে দিয়েছে আমার মেয়েকে খেলা করার জন্য। আর আমার মেয়েকে সারাক্ষণ নিয়ে রেখেছে, ও আদর করছে, নিয়ে গেটের সামনে যাচ্ছে, খুব ভালোবাসছে। হ্যাঁ, আমার সঙ্গেও ভালো করে কথা বলছে, আমার বরের সঙ্গেও ভালো করে কথা বলছে। এত ব্যবহার ভালো কি বলবো, খুব ভালো। ওরকম মানুষ আমি খুব কমই দেখেছি, খুব ভালো মানুষ। দেখো এখানে আমরা লিফটে করে যাচ্ছি, মেট্রোয় উঠবো বলে। আর ট্রেনের মধ্যে এত গরম হচ্ছে কি বলবো। এখানে বাইরের দিকে এলাম, মানে লিফটে করে নিচেই এসেছি, 5তলা থেকে নিচে এসেছি। এখানে এসি আছে, এত ঠান্ডা, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। আমার মেয়েটা এত কাঁদছিল, ওখানটায় গিয়ে একটু শান্ত হয়েছে। মানে আমরা যেরকম মানে জার্নিং করেছি এতটা রাস্তা 2 দিন ধরে, আমার মেয়েটাও আমাদের সঙ্গে জার্নিং করেছে না, ওরও অনেক কষ্ট হয়ে গেছে। এত কাঁদছিল কি বলবো, মেট্রোতে উঠে প্রচণ্ড কাঁদছিল। আর সারা লোক আমার মেয়ের দিকে তাকিয়ে আছে। ওটা মানে আমি সামলাতে পারছি না আমার মেয়েকে, আমার বড়ও সামলাতে পারছে না। তো ওটাকে আর ভিডিও করা যায় ওই সময়, ওই জন্য আর ভিডিও করা হয়নি গো। হ্যাঁ, তো প্রচণ্ড কাঁদছিল। তারপর মেট্রো থেকে নেমে আমি আমার মেয়েকে শান্ত করলাম। মানে ওখানে এসি ছিল, ঠান্ডা ঠান্ডা জায়গাটা, তো ওইখানে ছিলাম, একটু দাঁড়িয়েছিলাম। তো তারপরে একটু শান্ত হয়েছে, তারপরে ওখান থেকে গেছি। দেখো এখানে আমার একটা ভাইপো আসবে, ওই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি। আমি একটু চোখে মুখে জল দিয়ে দিলাম, আমার একবার বমি হয়ে গেছে, এত শরীর দুর্বল লাগছে, খারাপ লাগছে কি বলবো। অতটা 2 দিন ধরে জার্নিং করে এসে আবার এখানে শিয়ালদা পৌঁছে গেছি, এখানে দাঁড়িয়ে আছি। আমার ওই কাকিমাটা চলে গেছে, বাই বাই করে চলে গেল। আর এখানে ওই ভাইপোটাও এসে গেছে। এবার আমরা শিয়ালদা থেকে বাসে না ট্রেনে উঠে গেছি। এবার আমরা চলে যাব বাড়িতে। ওই যে আমার মেয়ের কাছে যে ছেলেটা ছিল দেখলে, ওটা আমাদের ভাইপো হয়। দেখতে পাওনি হয়তো, ঠিক আছে ভালো করে দেখাচ্ছি। ওই ভাই রে ভাই, এত গরম কি বলবো। কলকাতায় প্রচণ্ড গরম, ব্যাঙ্গালোরে অতটাও গরম নেই, কলকাতায় প্রচণ্ড গরম। তো আমি এসেই একটা হাফ পাকা কিনে নিয়েছি, এত গরম থাকা যাচ্ছে না। হ্যাঁ, একটু বসেছিলাম। এটা তালদিক স্টেশন থেকে মানে ট্রেনটা যাচ্ছে
ক্যানিং সাইডের ট্রেনটা বসেছিলাম। তো এখানে দেখো বাড়ি চলে এসেছি, 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে এসেছি খাওয়ার জন্য। আমার বর 1 প্যাকেট, আমি 1 প্যাকেট, ওটাকে থালায় ঢেলে এখন খাচ্ছি। তো এই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে। বাই বাই।